ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কি অবশেষে ফুটবলের সর্বোচ্চ পদে তার নিয়ন্ত্রণের সীমা অতিক্রম করে ফেলেছেন? বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার টুর্নামেন্টের শেয়ার বিক্রি করার এক গোপন ও বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর বিশ্ব ফুটবলে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। তীব্র সমালোচনার মুখে ইনফান্তিনো ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন, তবে সাফ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করছেন না। কিন্তু এই অভূতপূর্ব বিতর্কের পেছনে আসল কারণ কি, আর কেনই বা ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তার উপর থেকে আস্থা হারিয়েছে? ঘটনার সূত্রপাত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই নামের একটি সাবসিডিয়ারি সংস্থা গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে। এর মূল উদ্দেশ্য ছিল পুরুষ ও নারী বিশ্বকাপ সহ ফিফার গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করা। এমনকি চুক্তির অন্যতম সুবিধাভোগী হিসেবে নাম আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের। ইনফান্তিনো এই পরিকল্পনা বাস্তবায়নে ফিফার 211টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রত্যেকটিকে $4 কোটি দেওয়ার লোভনীয় অফারও দিয়েছিলেন। তবে পুরো বিষয়টি অত্যন্ত গোপনে পরিচালনা করা হয়। ফিফা কাউন্সিল বা সাধারণ সদস্য তো দূর, শীর্ষ কর্মকর্তাদেরও অন্ধকারে রাখা হয়েছিল। গত 28 জুলাই ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসে পরিকল্পনাটি ফাঁস হতেই শুরু হয় তুমুল বিতর্ক। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে ইউরোপীয় ফুটবলের শাসক সংস্থা উয়েফা। তারা একে নিকৃষ্ট, গোপন ও অস্বচ্ছ চুক্তি বলে অভিহিত করে এবং ফিফা সভাপতির প্রতি অনাস্থা প্রকাশ করে। এমনকি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং বার্সেলোনার সাবেক তারকা লুইস ফিগোর মতো ব্যক্তিত্বরা ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেন। ফিগোর মতে ইনফান্তিনো ফিফার মান মর্যাদা ধূলিসাৎ করেছেন। শুধু বাইরে নয়, খোদ ফিফার ভেতরেও দেখা দেয় চরম অসন্তোষ। ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম একে একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা বলে অভিহিত করেন। এই বিতর্কের প্রতিবাদে পদত্যাগ করেন ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডিয়েরো। চাপ সামলাতে মরক্কোর রাবাতে পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক ডাকেন ইনফান্তিনো। সেখানে নিজের ভুল স্বীকার করে যৌথ চিঠিতে ক্ষমা প্রার্থনা করেন তিনি ও গ্রাফস্ট্রোম। প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। বৈঠক শেষে ফিফা এক বিবৃতিতে ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে। ফলে উয়েফা এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইতোমধ্যে তার থেকে সমর্থন তুলে নিয়েছে এবং আইনি ব্যবস্থার হুমকিও দিয়েছে। তাহলে ইনফান্তিনো কিভাবে টিকে আছেন? ইনফান্তিনোর মূল ক্ষমতার ভিত্তি এশিয়া ও আফ্রিকার অপেক্ষাকৃত ছোট দেশগুলো। ফিফা ফরওয়ার্ড কর্মসূচির বিপুল আর্থিক অনুদানের কারণে মিশর, মরক্কো বা ফিলিপাইনের মতো দেশগুলো এখনও তার প্রতি অনুগত। 2027 সালের সভাপতি নির্বাচনে জয়ের জন্য 211টি ভোটের মধ্যে 106টি ভোটের প্রয়োজন, যা ইনফান্তিনোর ঝুলিতে পৌঁছানো অসম্ভব নয়।